আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকের ক্লাস পার্ট 10। যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান তারা অবশ্যই ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকুন। চলুন তাহলে প্রথমেই দেখে নেই পার্ট 9 এর হোমওয়ার্ক কী ছিল। পার্ট 9 এর হোমওয়ার্কগুলো ছিল এইগুলি: সে খুব চালাক। এই বাক্যটির আনসার হবে শি ইজ ভেরি কানিং। শি ইজ ভেরি কানিং। এখানে কানিং অর্থ চালাক। আজ আপনি কি নতুন কোথাও যাবেন? উইল ইউ গো সামহোয়ার নাও টুডে? উইল ইউ গো সামহোয়ার নাও টুডে? কোনটা তোমার বাড়ি? হুইচ ওয়ান ইজ ইউর হাউস? হুইচ ওয়ান ইজ ইউর হাউস? আপনাকে বাম দিকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো লেফট। ইউ হ্যাভ টু গো লেফট। তিনি আপনার ডান পাশে আছে। হি ইজ অন ইউর রাইট সাইড। হি ইজ অন ইউর রাইট সাইড। তো এই ছিল আপনাদের জন্য পার্ট 9 এর হোমওয়ার্ক। চলুন এবার দেখে ফেলি আজকের ক্লাসে কি রয়েছে। আজকের ক্লাসে প্রথমেই রয়েছে তুমি কি করে এসব জানলে। এ বাক্যটির ইংরেজি হবে হাউ ডু ইউ নো অল দিস? হাউ ডু ইউ নো অল দিস? এখানে হাউ ডু ইউ নো অর্থ তুমি কি করে জানলে, অল দিস অর্থ এইসব। হাউ ডু ইউ নো অল দিস অর্থ তুমি কি করে এসব জানলে। আপনি কাকে সন্দেহ করেন? এ বাক্যটির ইংরেজি হবে হোম ডু ইউ সাসপেক্ট? হোম ডু ইউ সাসপেক্ট? এখানে সাসপেক্ট অর্থ সন্দেহ। এখানে ভিড় করবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ক্রাউড হেয়ার। ডোন্ট ক্রাউড হেয়ার। এখানে ডোন্ট অর্থ করবেন না, ক্রাউড অর্থ ভিড়, হেয়ার অর্থ এখানে। ডোন্ট ক্রাউড হেয়ার অর্থ এখানে ভিড় করবেন না। তাকে চিন্তিত বলে মনে হচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে শি সিমস টু বি ওয়ারিড। শি সিমস টু বি ওয়ারিড। এখানে শি সিমস অর্থ তাকে মনে হচ্ছে, ওয়ারিড অর্থ চিন্তিত। শি সিমস টু বি ওয়ারিড অর্থ তাকে চিন্তিত বলে মনে হচ্ছে। তিনি একজন গুণী ব্যক্তি। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ এ ভার্চুয়াস পারসন। হি ইজ এ ভার্চুয়াস পারসন। এখানে ভার্চুয়াস অর্থ গুণী, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ এ ভার্চুয়াস পারসন অর্থ তিনি একজন গুণী ব্যক্তি। আতঙ্কিত হবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট বি প্যানিক। ডোন্ট বি প্যানিক। এখানে ডোন্ট বি অর্থ হবেন না, প্যানিক অর্থ আতঙ্কিত। ডোন্ট বি প্যানিক অর্থ আতঙ্কিত হবেন না। সে কিছুক্ষণ আগে চলে গেছে। এ বাক্যটির ইংরেজি হবে হি লিভড এ ওয়াইল অ্যাগো। হি লিভড এ ওয়াইল অ্যাগো। এখানে হি লিভড অর্থ সে চলে গেছে, ওয়াইল অ্যাগো অর্থ কিছুক্ষণ আগে। হি লিভড এ ওয়াইল অ্যাগো অর্থ সে কিছুক্ষণ আগে চলে গেছে। আপনি যে কোনো জায়গায় বসতে পারেন। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ক্যান সিট এনিহোয়ার। ইউ ক্যান সিট এনিহোয়ার। এখানে ইউ ক্যান অর্থ আপনি পারেন, সিট অর্থ বসা, এনিহোয়ার অর্থ যে কোনো জায়গায়। ইউ ক্যান সিট এনিহোয়ার অর্থ আপনি যে কোনো জায়গায় বসতে পারেন। তোমার কোনো ঝুঁকি নেওয়ার দরকার নেই। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডোন্ট নিড টু টেক এনি রিস্ক। ইউ ডোন্ট নিড টু টেক এনি রিস্ক। এখানে ইউ ডোন্ট নিড অর্থ তোমার দরকার নেই, টেক অর্থ নেওয়া, এনি রিস্ক অর্থ কোনো ঝুঁকি। ইউ ডোন্ট নিড টু টেক এনি রিস্ক অর্থ তোমার কোনো ঝুঁকি নেওয়ার দরকার নেই। আপনি এত কিছু কিভাবে করেন? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ডু ইউ ডু সো মাচ। হাউ ডু ইউ ডু সো মাচ। এখানে হাউ ডু অর্থ কিভাবে করেন, সো মাচ অর্থ এত কিছু। হাউ ডু ইউ ডু সো মাচ অর্থ আপনি এত কিছু কিভাবে করেন। কতবার বলেছি একা যাবে না? এ বাক্যটির ইংরেজি হবে হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ নট টু গো অ্যালোন। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ নট টু গো অ্যালোন। এখানে হাউ মেনি টাইমস অর্থ কতবার, আই টোল্ড অর্থ আমি বলেছি, ইউ নট টু গো অর্থ তুমি যাবে না, অ্যালোন অর্থ একা। হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ নট টু গো অ্যালোন অর্থ কতবার বলেছি একা যাবে না। আমি একা যেতে ভয় পাই। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম অ্যাফ্রেইড অফ গুইং অ্যালোন। আই অ্যাম অ্যাফ্রেইড অফ গুইং অ্যালোন। এখানে আই অ্যাম অর্থ আমি, অ্যাফ্রেইড অর্থ ভয় পাওয়া, গো অর্থ যাওয়া, অ্যালোন অর্থ একা। আই অ্যাম অ্যাফ্রেইড অফ গুইং অ্যালোন অর্থ আমি একা যেতে ভয় পাই। আমি তোমার কাজে সন্তুষ্ট। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম স্যাটিসফাইড উইথ ইউর ওয়ার্ক। আই অ্যাম স্যাটিসফাইড উইথ ইউর ওয়ার্ক। এখানে আই অ্যাম অর্থ আমি, স্যাটিসফাইড অর্থ সন্তুষ্ট, উইথ ইউর ওয়ার্ক অর্থ তোমার কাজে। আই অ্যাম স্যাটিসফাইড উইথ ইউর ওয়ার্ক অর্থ আমি তোমার কাজে সন্তুষ্ট। আপনি অনড় থাকবেন। এ বাক্যটির ইংরেজি হবে ইউ উইল বি অ্যাডমেন্ট। ইউ উইল বি অ্যাডমেন্ট। এখানে ইউ উইল বি অর্থ আপনি থাকবেন, অ্যাডমেন্ট অর্থ অনড়। ইউ উইল বি অ্যাডমেন্ট অর্থ আপনি অনড় থাকবেন। এক্ষুনি ক্ষমা চাও।
এই বাক্যটির ইংরেজি হবে অ্যাপোলজি রাইট নাও। অ্যাপোলজি রাইট নাও। এখানে অ্যাপোলজি অর্থ ক্ষমা চাওয়া, রাইট নাও অর্থ এক্ষুনি। অ্যাপোলজি রাইট নাও অর্থ এক্ষুনি ক্ষমা চাও, যখনই সময় পাবেন তখনই করুন। এ বাক্যটির ইংরেজি হবে ডু ইট হোয়েন এভার ইউ হ্যাভ টাইম। ডু ইট হোয়েন এভার ইউ হ্যাভ টাইম। এখানে ডু ইট অর্থ এটা করুন, হোয়েন এভার অর্থ যখনই, হ্যাভ টাইম অর্থ সময়। ডু ইট হোয়েন এভার ইউ হ্যাভ টাইম অর্থ যখনই সময় পাবেন তখনই করুন। আপনার দোষ স্বীকার করুন। এ বাক্যটির ইংরেজি হবে অ্যাকসেপ্ট ইউর ফল্টস। অ্যাকসেপ্ট ইউর ফল্টস। এখানে অ্যাকসেপ্ট অর্থ স্বীকার করা, ফল্ট অর্থ দোষ। অ্যাকসেপ্ট ইউর ফল্টস অর্থ আপনার দোষ স্বীকার করুন। তোমাকে আমার পরিচিত মনে হচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ লুক ফ্যামিলিয়ার টু মি। ইউ লুক ফ্যামিলিয়ার টু মি। এখানে ফ্যামিলিয়ার অর্থ পরিচিত। এটা বাংলায় লিখুন। এ বাক্যটির ইংরেজি হবে রাইট দিস ইজ বেঙ্গলি। রাইট দিস ইজ বেঙ্গলি। এখানে রাইট অর্থ লিখা, ইন বেঙ্গলি অর্থ বাংলায়। রাইট দিস ইন বেঙ্গলি অর্থ এটা বাংলায় লিখুন। সে তোমার চেয়ে বেশি শিক্ষিত। এই বাক্যটির ইংরেজি হবে শি ইজ মোর এডুকেটেড দেন ইউ। শি ইজ মোর এডুকেটেড দেন ইউ। এখানে শি অর্থ সে, ইজ অর্থ হয়, মোর অর্থ বেশি, এডুকেটেড অর্থ শিক্ষিত, দেন ইউ অর্থ তোমার চেয়ে। শি ইজ মোর এডুকেটেড দেন ইউ অর্থ সে তোমার চেয়ে বেশি শিক্ষিত। আমি সর্বদা আপনার সেবায় আছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। এখানে আই এম অর্থ আমি, অলওয়েজ অর্থ সর্বদা, সার্ভিস অর্থ সেবা। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস অর্থ আমি সর্বদা আপনার সেবায় আছি। এই দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এ বাক্যটির ইংরেজি হবে লিভ দিস রেসপন্সিবিলিটি টু মি। লিভ দিস রেসপন্সিবিলিটি টু মি। এখানে লিভ অর্থ ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, টু মি অর্থ আমার উপর। লিভ দিস রেসপন্সিবিলিটি টু মি অর্থ এই দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। আমি এইমাত্র কাজ থেকে মুক্ত হয়েছি। এ বাক্যটির ইংরেজি হবে আই জাস্ট গট ফ্রি ফ্রম ওয়ার্ক। আই জাস্ট গট ফ্রি ফ্রম ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ এখন, গট ফ্রি অর্থ মুক্ত হয়েছি, ফ্রম ওয়ার্ক অর্থ কাজ থেকে। আই জাস্ট গট ফ্রি ফ্রম ওয়ার্ক অর্থ আমি এইমাত্র কাজ থেকে মুক্ত হয়েছি। এটা আপনার বিশেষত। এ বাক্যটির ইংরেজি হবে ইটস ইউর স্পেশালিটি। ইটস ইউর স্পেশালিটি। এখানে স্পেশালিটি অর্থ বিশেষত। ইটস ইউর স্পেশালিটি অর্থ এটা আপনার বিশেষত। আপনি আজ নতুন কি করেছেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট আর ইউ ডুইং নিউ টুডে। হোয়াট আর ইউ ডুইং নিউ টুডে। এখানে হোয়াট আর ইউ ডুইং অর্থ আপনি কি করেছেন, নিউ অর্থ নতুন, টুডে অর্থ আজ। হোয়াট আর ইউ ডুইং নিউ টুডে অর্থ আপনি আজ নতুন কি করেছেন। রাগান্বিত হবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট বি ফিউরিয়াস। ডোন্ট বি ফিউরিয়াস। এখানে ডোন্ট বি অর্থ হবেন না, ফিউরিয়াস অর্থ রাগান্বিত। ডোন্ট বি ফিউরিয়াস অর্থ রাগান্বিত হবেন না। তার সাথে খারাপ ব্যবহার করবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট মিসবিহেভ উইথ হার। ডোন্ট মিসবিহেভ উইথ হার। এখানে ডোন্ট অর্থ করবেন না, মিসবিহেভ অর্থ খারাপ আচরণ বা খারাপ ব্যবহার, উইথ হার অর্থ তার সাথে। ডোন্ট মিসবিহেভ উইথ হার অর্থ তার সাথে খারাপ ব্যবহার করবেন না। আমরা আমাদের খরচ কমিয়েছি। এ বাক্যটির ইংরেজি হবে উই কাট ডাউন আওয়ার এক্সপেন্সেস। উই কাট ডাউন আওয়ার এক্সপেন্সেস। এখানে উই কাট ডাউন অর্থ আমরা কমিয়েছি, আওয়ার অর্থ আমাদের, এক্সপেন্সেস অর্থ খরচ। উই কাট ডাউন আওয়ার এক্সপেন্সেস অর্থ আমরা আমাদের খরচ কমিয়েছি। আমার জন্য এক কাপ চা বানিয়ে দাও। এ বাক্যটির ইংরেজি হবে মেক এ কাপ অফ টি ফর মি। মেক এ কাপ অফ টি ফর মি। এখানে মেক অর্থ তৈরি করা, এ কাপ অর্থ এক কাপ, টি অর্থ চা, ফর মি অর্থ আমার জন্য। মেক এ কাপ অফ টি ফর মি অর্থ আমার জন্য এক কাপ চা বানিয়ে দাও। অজুহাত দেবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট মেক এক্সকিউজ। ডোন্ট মেক এক্সকিউজ। এখানে এক্সকিউজ অর্থ অজুহাত, ডোন্ট মেক এক্সকিউজ অর্থ অজুহাত দেবেন না। সো গাইস, এখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নেই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কী রয়েছে। এইগুলো হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্ট বক্সে আনসারগুলো দিতে ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন সিরিজ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।